আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পর আল্লাহ সে মানুষকে পোড়াবার জন্য, মানুষকে শাস্তি দেওয়ার জন্য, গুনাহগারকে পোড়াবার জন্য, গুনাহগারকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুন তৈরি করলেন। এবার জাহান্নামের ভিতরে আগুনকে রেখে দেওয়া হলো। এবার যারা জাহান্নামের ভিতরে দরবান রয়েছে, ওই জাহান্নামের যারা গেটম্যান রয়েছে, জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও জাহান্নামের ফেরেশতা তোমরা আমার কাছে এসো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাকে বললেন, ফেরেশতা রে, আমার পাপী গুনাহগার বান্দাদের জন্য জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। আমার গুনাহগার পাপী বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছি, যাও 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 আমার জাহান্নামের আগুনকে তুমি তেজ করে দাও। কামার বুঝেন? কামার বুঝেন? কামার কাকে বলে? জি, ফাল পিটা, কোদল বানায়, হাসু বানায়, এগুলাকে কামার বলে। এবার দেখবেন আপনি যখন ধরেন যে ফালে, কোদালে, হাইসাতে, কাচ্চাতে ধার করতে যাবেন, তো ওই লোহাখানটাকে আগে গরম করে না, করে না? হানা বলেন ভাই, একটু করে। এবার দেখবেন গরম করে কেমন করে, এরকম ভাবে ফুঁক দেয় মুখে, আর নাই একটা কি জিনিস বলে, ওকে ভাঁথি বলি আমরা। কি বলছেন আপনারা? ভাঁথি। এরকম ভাবে ভাঁথিটাকে টানবে, ফুঁক দেবে। যেমন যেমন কয়লা গরম হবে, তেমন তেমন লোহাটাও গরম হবে, নাকি? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এইবারে জাহান্নামের ফেরেশতাকে বলছেন, ফেরেশতা রে, যাও তোমরা জাহান্নামের ভেতরে ফুঁক দাও, আমার জাহান্নামকে তোমরা তেজ করে দাও। এবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন। কতদিন ফুঁক দিলেন? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, একটানাতে মুসলমান 1000 বছর পর্যন্ত জাহান্নামে ফুঁক দেওয়া হলো। কতদিন? কতদিন ফুঁক দেওয়া হলো? জোরে বলেন। 1000 বছর পর্যন্ত। এবার ফুঁক দিতে দিতে জাহান্নামের আগুন একবারে লাল হয়ে গেল, টকটকে লাল হয়ে গেল, দাও দাও করে জাহান্নামের আগুনে জ্বলছে। এইবারে ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন তোমার আদেশ মতো আল্লাহ জি জাহান্নামকে আমরা তেজ করে দিলাম, জাহান্নামকে গরম করে দিলাম। আল্লাহ জাহান্নামকে আমরা এমন গরম করলাম, ফুঁক দিতে দিতে আজকে 1000 বছর পূর্ণ হয়ে গেল। রব্বুল আলামিন 1000 বছরে জাহান্নামের আগুন একবারে লাল হয়ে গেল, দাও দাও করে আগুন জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন, এরে আমার ফেরেশতার দল, এখনো জাহান্নাম রেডি হয়নি রে। আমার পাপী গুনাহগার বান্দীদের জন্য এখনো জাহান্নাম তৈরি হয়নি রে ফেরেশতা। যাও যাও যাও, আরো 1000 বছর জাহান্নাম তেজ করো। আবার ফেরেশতারা জাহান্নামে তেজ করতে লাগলেন, জাহান্নামে ফুঁক দিতে লাগলেন। ফুঁক দিতে 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 সুবহানাল্লাহ, যেই দিন 2000 বছর হয়ে গেল, আল্লাহুস সামাদ, এই যে দেখেন মার্কারি জ্বলে, গ্যাসের আগুন জ্বলে, যেমন আগুন সাদা হয়ে যায়, ওই জাহান্নামের আগুন এবারে লাল থেকে একবারে সাদা হয়ে গেল। দেখবেন আপনি বাড়িতে লকড়ি জ্বালাবেন, কাঠ জ্বালাবেন, কাঁড়ি জ্বালাবেন, এগুলার আগুন বেশি তেজ হয় না আপনার গ্যাসের আগুনটা বেশি তেজ হয়? জোরে বলেন। গ্যাসের আগুন তেজ হয়। দেখবেন গ্যাস যখন জ্বলবে তখন সুবহানাল্লাহ একবারে দেখবেন যে সাদা হয়ে জ্বলবে, খুব তাপ হয় ওর। এবার ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন এইবারে তোমার জাহান্নামকে এমন করে আমরা তেজ করলাম, এমন করে তেজ করলাম আল্লাহ জি, আজকে 2000 বছরে একটানাতে আমরা ফুঁক দিলাম রব্বুল আলামিন। 2000 বছরে আজকে জাহান্নামের আগুন আল্লাহ একবারে সাদা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা দেখেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বললেন, ওরে জাহান্নামের দারোগা, ও
জাহান্নামের ফেরেশতা তোমরা শুনে নাও, আমি যারাকে জাহান্নামের ভিতরে দিব, যে আমার বান্দা বান্দিরা জাহান্নামের আগুনে যাবে, ওদেরকে এখনো শাস্তি দেওয়ার মতো আমার জাহান্নাম রেডি হয়নি রে। যাও যাও যাও, এখনো তোমরা জাহান্নামের আগুনে ফুঁক দিয়ে দাও। এবারে ফেরেশতারা আবার চলে যাবেন, আবার ফুঁক দিতে লাগবেন। ফুঁক দিতে 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 আবার 1000 ফুঁক দিবেন। যেই দিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, এবারে ফেরেশতা এসরা বলছেন, রব্বুল আমিন, প্রথম 1000 বছর ফুঁক দিলাম, আগুনের রং লাল হয়ে গেল। দ্বিতীয় 1000 বছর ফুঁক দিলাম, আল্লাহ আগুনের রং আল্লাহ সাদা হয়ে গেল। আল্লাহ যে আবার 1000 বছর পর্যন্ত আমরা জাহান্নামে ফুঁক দিলাম, আল্লাহ এইবারে আগুনের রং, আগুনের রূপ, রাত যেমন আন্ধার গুট 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 করে, আল্লাহ যে ওই আগুনের রূপ, আগুনের রং একবারে ঘুটঘুটে অন্ধকার রাতের মতন হয়ে গেল। সুবহানাল্লাহ। একবারে ঘুট 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 করছে, যেমন এখন অন্ধকার রাত, কিছু বোঝা যায় না, শোনা যায় না, দেখা যায় না, এই মতো আন্ধার হয়ে আছে জাহান্নামের আগুন। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে বাঁচতে বলছেন, রে ইমানদার বান্দা বান্দিরা, এরকম ভয়াবহ জায়গা থেকে তুমি নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এবার বলবেন হাজী মাওলানা, জাহান্নাম তো আমরা বুঝতে পারলাম যে জাহান্নামের তাপ কেমন হবে, তবে জাহান্নামের গর্তটা কত দূর হবে, গাঢ়াটা তলটা কত দূর হবে, এটা একটু বলেন তো। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম আশেপাশে বসে আছেন, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন। এবার বসে থাকতে 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 ধম করে একটা আওয়াজ এলো। তাল যখন গাছ থেকে পড়ে তখন আওয়াজ হয় কি হয় না? হানা বলেন, হয় কি হয় না? সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বসে আছেন, ধম করে একটা আওয়াজ এসে গেল। আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীর দলেরা, তোমরা কি একটা আওয়াজ শুনতে পেয়েছো? বলছে, জি হুজুর, আওয়াজ তো শুনতে পেয়েছি। এবার নবীজি বললেন, এই আওয়াজটা কোথা থেকে এলো তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছে, জি না হুজুর, আমরা বলতে পারবো না, আওয়াজ তো শুনেছি, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো আমরা বুঝতে পারি না, বলতে পারবো না। রে আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, শুনেন, আল্লাহর নবী বললেন, সাহাবী রে, এই আওয়াজটা আজ থেকে ৭০ বছর আগে, ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, আজ থেকে ৭০ বছর পূর্বে, ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের উপরে একটা পাথর ছেড়েছিলেন। জাহান্নামের উপরে একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথর একদিন, 2 দিন, 3 দিন, মাসে, 2 মাসে, বছরে, 2 বছরে করতে 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 তলাতে যেতে আছে, তলাতে যেতে আছে, তলাতে যেতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, আজ ৭০ বছর হয়ে গেল রে, আর ওই পাথরটা ৭০ বছর পর জাহান্নামের তলাতে লাগলো, যার কারণে ধম করে তোমরা আওয়াজ শুনতে পেয়েছো। ভাই মুসলমান, এখান থেকে পাটনা মোটামুটি কত কিলোমিটার হবে? 400 কিলোমিটার নাকি? 350 400 কিলোমিটার হবে। এবার মোটামুটি ধরেন যে 8-10 ঘন্টাতে আপনি পৌঁছে যান। এরপরও কত জায়গাতে বাস দাঁড় হয় খানা পেশাব আবি ঝাবির জন্য, কিন্তু একটা পাথরকে যখন জাহান্নামের ভিতরে ছাড়া হয়েছে, ওখানে 1 সেকেন্ডের জন্য পাথর আরাম করেনি, একটানাতে যেতে আছে। এবার বলেন 300-350 কিলোমিটার যদি 5-7 ঘন্টাতে আপনি যদি যেতে পারেন, যেই পাথর ৭০ বছর পর্যন্ত একটানা জাহান্নামের ভিতরে যাচ্ছে, আর ৭০ বছর পর জাহান্নামের তলাতে লাগছে, এবার বলেন জাহান্নামের গর্তটা কত হবে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম দেখে ভয় দেখাছেন। আরে দুনিয়ার ইমানদার বান্দে বান্দিরা, তোমরা শুনে নাও, দয়া করে আল্লাহ বলেন, খবরদার খবরদার, আমি আল্লাহ তোমাকে যে এত সুন্দর করে তৈরি করেছি, তোমার জন্য জান্নাত রেডি আছে। তুমি এবং তোমার পরিবারকে, তোমার ছেলে মেয়েকে, মাকে, বাবাকে, তোমার ভাইকে, বোনকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও। এবার বলবেন, হাজী মাওলানা, দুনিয়াতে কোন এমন কাজ আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কাজটা করার জন্য জাহান্নামে দিয়ে দিবেন? সোজাসুজি বুঝালেন, ওই কাজটা করার জন্য আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন যে কাজটা করতে আল্লাহ নিষেধ করেছেন।
ওই কাজটা করার জন্য আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। যে কাজ করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, ওই কাজ করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কিয়ামতের দিন মাফ করবেন না। যে কাজটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন, শরীয়ত বিরোধী কাজ। তার মধ্যে একটা কাজ, যেমন মা খালাদের সম্পর্কে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ঈদের কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য আমার মায়েরা খালারা ঈদগাহে যেতেন। আল্লাহ রাসূলের জামানাতে আপনাদের এলাকাতে ঈদগাহের নামাজে, ঈদ বকরা ঈদের নামাজ মসজিদে পড়া হয় মা খালারা, না ঈদগাহে যায়? মসজিদে হয়, কিন্তু ঈদগাহে ব্যবস্থা করতে হবে, এটা হাদিসের কথা। আল্লাহ নবীর জামানাতে ঈদ বকরা ঈদের নামাজ নবীজি নামাজ পড়তে গেছেন, সাহাবায়ে কেরামের কাতার, সাহাবায়ে কেরামের সাফ, সাহাবায়ে কেরামের লাইন আগা দিকে, পুরুষের কাতার, পুরুষের লাইন পিছন দিকে, মহিলাদের কাতার, মহিলাদের লাইন পিছন দিকে। এবার ভাই এদিকে যারকে জায়গা হয় না, ভাই এদিকে ঝাল্লা বিছা আছে, এই রুমে আপনারা চলে যান, মেহরবানি করে সাইড দিয়ে এমন দিয়ে পিছন দিক দিয়ে চলে যান, আপনারা ওখানে জায়গা করা হয়েছে, বা এখান দিয়ে সামনে দিয়ে চলে যান। তো আল্লাহ নবীর জামানাতে পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের কাতার পিছন দিকে। এবার ঈদ বকরা ঈদের নামাজ পড়া পর খুতবা হয় না আগে খুতবা হয়? ঈদের কিংবা বকরা ঈদের নামাজ পড়া পর খুতবা হয় না নামাজের আগে খুতবা হয়? যে নামাজ পর খুতবা হয়। আল্লাহ নবীর জামানাতে মাইক ছিল না, মুখে ওয়াজ করতেন, মুখে নসিহত করতেন। আজ থেকে এই যে আমার মাওলানা বসে আছেন, দেখেন জীবনে কত মুখে ওয়াজ করেছেন, তখন মাইকই ছিল না। খুব মাইকের আওয়াজ দূরে যায়, মুখের আওয়াজ অত দূরে যায় না। নবীজি ওয়াজ শুরু করলেন, নসিহত শুরু করলেন, দেখলেন আহারে আমার ওয়াজ আমার নসিহত তো মহিলাদের কাছে যায় না। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো, বেলাল তুমি উঠো, আমার সাথে চলো মহিলাদের কাছে, মহিলাদের কাতারে। কাতার চিরে চিরে, সাফ চিরে চিরে নবীজি বেলালকে সাথে করে মহিলাদের কাছে চলে গেলেন। এবার মা খালাকে ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে, কি ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন্নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে, ইয়া মাশারান নিসা, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কেননা আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে আমাকে আদেশ করলেন, নবী গো যাও যাও একটু জান্নাত ঘুরে এসো। সুবহানাল্লাহ। জান্নাত ঘুরে 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 আমি জান্নাতের ভিতরে দেখলাম। তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো আপনার পাপী গুনাহগার উম্মতের জন্য আমি জাহান্নাম কেমন করে রেখেছি, যাও একটু জাহান্নাম দেখে এসো। এবার জাহান্নামের দিকে নবীজি নজর করলেন, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মায়েরা খালারা পড়ে আছে, হাওমাও করে চিৎকার করছেন, চোখ দিয়ে পানি ঝরছে আর কাঁদছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মরে গেলাম মা, মরে গেলাম। আর জাহান্নামের আগুন সহ্য হয় না। আল্লাহ রাসূল বললেন, মহিলা তাই তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখলাম। যখন এই কথাটা বলা, মহিলাদের মধ্যে একজন মহিলা দাঁড় হয়ে গেলেন, ও আবিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটু দয়া করে আপনি আদেশ করে দেন, বলে দেন আপনি জাহান্নামের আগুনে মহিলাদেরকে দেখলেন, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, নারীরা কোন গুনাহ করে, কোন পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন দেখলেন, দয়া করে একটু বলে দেন নারীরা কোন এমন পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, কোন এমন ভুল হয়ে যায়, নবী গো একটু দয়া করে বলে দেন। এবারে নবীজি বললেন, মহিলা তোমাদের দ্বারাতে মাত্র দুটা করে গুনাহ হয়ে যায়, তোমরা বেশি বেশি করে দুটা গুনাহ করে থাকো, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দিবেন। এক নম্বর গুনাহ বললেন তুকসুরুনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লান টান করেন। আর দুই নম্বর গুনাহ রাসূল বললেন ওয়া তাকফুরুনাল আশির, এবং তারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। এক নম্বর গুনাহ লান্তান। লান্তান কাকে বলে? কথাতে কথাতে মায়েরা খালারা গালি দিবে, ছেলেরাকে মেয়েরাকে গালি দিবে। গোলামের বেটা লিস্টি লাগা, তুই মরে যা, তোকে কবরে ভরবো, তোকে জহর খেয়ে তুই মরে যা, তোকে হজমের ঘরে ভরবো। কিংবা
মায়েরা খালারা ধান মেলে দিয়েছে, গম মেলে দিয়েছে, হঠাৎ করে মেয়া গেল, ধান ভিজে গেল, গম ভিজে গেল। লিপাটি লাগা ম্যাগ, এতদিন ম্যাগ ঘন্টা হয়নি, ধান কোটায় মেলে দিয়েছি তো ধান কোটা ভিজিয়ে দিলে। রে আমার মায়েরা খালারা শুনলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আরে দুনিয়ার মানুষ লা তাসুবুদ দাহার, আল্লাহ বলেন খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা দাহরুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন আমার বিনা আদেশে বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। আল্লাহ বলেন বান্দা বান্দিরা, তোমরা যদি মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি ঠান্ডাকে গরমকে গালি দাও আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। 2 নম্বর রাসূল বললেন ওয়া তাকবুন আলাশির, মহিলারা নিজের স্বামীর মালে নাশুকরি করে। কিভাবে স্বামীর মালে নাশুকরি করে? বুখারী শরীফ হাদিস, কোন কিসসা কাহিনী নয়। আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ হাটে বাজারে যায়, জালালগড় মার্কেটে, গড়বনালী মার্কেটে যাবেন, যাওয়ার টাইমে তার স্ত্রী যদি বলে আব্দুল্লাহর বাপ হাতের চুড়ি ভেঙে গেছে, এক ডিব্বা চুড়ি গলা নিয়ে আসিও। খালেদার বাপ আজকে আমার এই শাড়িটা ছিঁড়ে গেছে, একটা শাড়ি নিয়ে আসিও। সন্ধ্যাবেলাতে যখন আমার ভাই বাড়িতে আসবেন, টাকা ছিল না যে ওর লাগে চুড়ি নিবে, টাকা ছিল না যে কাপড় কিনবে, এবার বাড়িতে এসে ঝোলা হাঁচড়ে হাঁচড়ে দেখছে আমার মা খালারা যে মিনসাতে চুড়ি এনেছে না কাপড়, তখন রাগ করে কথা বলবে না, পুরুষটা বলবে আরে খাইজেটাতে দে না, খাই কে ফের ওকে মানা করেছে, ধরে আছে খুলে খাই কে, ই মিনসে ই মুখ পড়া ই বান্দর কাঞ্জুসের বাড়িতে এসে জীবনে কোনোদিন আমি সুখ শান্তি পেলাম না। খো রে আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে তোমার স্বামী কত ঠান্ডা, ঠান্ডার মশানে ঠান্ডার সময়তে কত ঝমঝম করে মেঘ হয়, বিজলি চমকে বিজলি পড়ে, কিংবা রোদের টাইমে ওপর থেকে সূর্যের তাপ আসে, কত কষ্ট করে মাঠে ঘাটে তোমাকে কাজ কাম করে খাওয়ায় রে মহিলা। কিন্তু একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে তুমি আগেকার সমস্ত গুণ সমস্তকে নিয়ামত তোমার পুরুষের ভুলে গেছো। এই ভুলে যাওয়ার কারণে, এই নাশুকরি করার কারণে রব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুনে দান করবেন। নবী বললেন মহিলা রে তোমাদের দ্বারাতে যে পাপ বলা হয়ে যায়, তোমাদের দ্বারাতে যে গুনাহ হয়ে যায়, এই গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। তাই তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের এই গুনাহকে maaf করে তোমাদেরকে জান্নাত দান করবেন। রাসূল বললেন দান করো, দান করতে গেলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায়, মানুষ জালসা শুনতে যায় তো পকেটে টাকা নিয়ে যায় দান করব। নামাজ পড়তে যায় মানুষ কয় টাকা নিয়ে যায়? নবী বললেন দান করে। মায়েরা খালারা, হযরত বেলাল কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম। এবার নবীর কথা শুনে মহিলারা নিজের নিজের দান করতে শুরু করলেন। কে টাকা দিলেন, কে সোনার টাকা দিলেন, কে চাঁদের টাকা দিলেন, কে গলা থেকে হার খুলে নবীর সামনে দিয়ে দিলেন, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, কে নাকের খুলে দিয়ে দিলেন, কে কানের খুলে দিয়ে দিলেন, কে পায়েল খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য মহিলারা যার কাজে জয় গহনা গাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। তাহলে দান করতে হবে। এবার নবীজি আরো একটা হাদিস বলেছেন, রে আমার উম্মত তোমরা শুনে নাও, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। নবীজি ভয় দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন থেকে কেমন করে আমরা বাঁচবো গো নবীজি? কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? দুনিয়াতে কোন এমন আমল করব আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? ওরে সুবহানাল্লাহ, বড় বড় আমল আছে, ওগুলা আমি কথা বলবো না। নামাজ রোজা করতে হবে, ওগুলা আজকে আমি কথা বলবো না। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন, তুমি নিজকে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। তুমি বেশি বেশি করে দান করতে না পারো, ৫,০০০ ১০,০০০ করে দান করার তোমার ক্ষমতা নাই, তুমি ৫০,০০০ দান করতে পারবে না, জমিন দান করতে
পারবে না, সোনা দান করতে পারবে না, টাকা দিতে পারবে না। সাহাবীরে, তোমার বাড়িতে যে খাজুর রয়েছে ওই খাজুরকে তুমি ভেঙে দাও, আর খাজুরকে 2 টুকরা করে 3 টুকরা করে 1 টুকরা খাজুর কম করে তুমি দান করে দাও, আল্লাহর রাহে দান করে দাও। ওই যদি তুমি 1 টুকরা যদি খাজুর নেকি মনে করে আল্লাহর রাহে দান করে দাও, ওই দানটার বিনিময়ে রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে আল্লাহ জান্নাতি করে দিবেন। এবার নবী বলছেন, সাহাবীরে, যদি ওই খাজুরের টুকরা তোমার দেওয়ার ক্ষমতা না থাকে, তোমার বাড়িতে যদি খাজুর না থাকে, তুমি যদি খাজুর না দিতে পারো, তাহলে সাহাবীরা তুমি যদি গরিব মানুষ হও, তাহলে আল্লাহ তোমাকে যে মুখ দান করেছে, আল্লাহ তোমাকে মুখমণ্ডলে দিয়েছেন, জুবান দিয়েছেন, এই মুখ দিয়ে তুমি শরীয়ত বিরোধী কাজ করিও না রে সাহাবী, তুমি শরীয়ত বিরোধী কথা বলিও না, তুমি ভালো কথা মুখ দিয়ে বলো, তুমি ভালো কথা বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা বলো, আল্লাহু আকবার বলো। মানুষের সাথে যখন তুমি কথা বলবে, নরম মেজাজে নরম করে তুমি ভালো করে কথা বলো, যেন তোমার কথা শুনে অপরের দিল ঠান্ডা হয়ে যায়। ভাই আমার, তবে ওয়াজ নসিহত করার আশা ছিল, কিছু বলবো আপনাদের সামনে আরো, জাহান্নাম থেকে কি কি এমন করতে হবে যে আল্লাহ বাঁচাবেন। তবে শেষ কথা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে কয়েকটা আমল আছে, কয়েকটা রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা হলো কি, দান করে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাসূল বাঁচতে বলেছেন, দান করে বাঁচতে বলেছেন। তাই আজকে 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা আমি নিব। তবে দেখি আজকের জালসাতে কোন এমন ভাই, কোন এমন দাদু, কোন এমন নানা, কোন এমন মা, খালা, দাদি, নানি আছেন, আজকের জালসাতে একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, একটা লোক 20,000 টাকা দিতে পারবেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন, একটা লোক 5,000 টাকা দিতে পারবেন, এবং 30 পারা কোরআন 1,000, 2,000, 1,000, 2,000 করে, এবং 50টা লোককে দেখবো 500 করে 1 পারা করে কোরআনের দাম। এবং কমিটির লোককে বলবো, আপনারা তাড়াতাড়ি করে মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে পাঠান। চাদর নিয়ে গেছে মৌলানা, হ্যাঁ, মায়েরা খালারা আপনাকে প্যান্ডেলে চাদর নিয়ে ঘুরছে, আল্লাহর রাস্তে মেহেরবানি করে চাদর ভর্তি করে করে আপনারা দান দেন। আজকে দেখি কোন আমার মা, খালা, দাদি, নানি আছেন যে আজকের জালসাতে গলার হার, নাকমণি, কানের কিংবা গয়না গাঠি, ছাগল, বকরি, গরু, কিংবা সুবহানাল্লাহ কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার পেয়ালা এই কোরআনের জন্য দান করবেন। দেখি তো, সুবহানাল্লাহ। দেখেন, বলতে বলতে শুরু হয়ে গেছে, দান আসতে শুরু হয়ে গেছে। হাবিবুর রহমান সাহেব একটা কাঁসার বদনা দান করেছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন, ইনশাআল্লাহ আজকের জালসাতে কাঁসার বর্তন একবারে কমসে কম 30 থেকে 40 ঘন্টা আসবে আশা করছি। নতুন পুরাতন ভাঙ্গা যা আছে মায়েরা খালারা বাক্সতে আজকে রাখছেন না, কুটিতে, সবকে নিয়েছে আল্লাহর রাহে দান করে দেন। এবং দেখি গলার হার, নাকের নাকমণি এবং 1000, 2000, 5000 করে কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন দান করতে পারবেন। মাশাআল্লাহ। 1000 কে দিলেন? আহা, আমার ভাই মোহাম্মদ ইসলাম সাহেব 1000 টাকা দিলেন। 30টা কলমের আমি আবদার করেছি 1000 করে, তার মধ্যে 1000 টাকার একটা কলম ইসলাম সাহেব দান করলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মার জন্য 500 টাকা, দাদির জন্য 500 টাকা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার ভাই ইসলাম সাহেব 1000 টাকা দান করলেন, মার জন্য 500 টাকা এবং দাদুর জন্য 500 টাকা। আল্লাহ তারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে? আরবাজ, এই ছেলেটা মাশাআল্লাহ। আরবাজ আলম ছোট ছেলে এখানে তাই এলো, 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ, দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। এ ভাই, চাদর ভর্তি করতে হবে ভাই আল্লাহর রাস্তায়। আজকে আপনারা হলেন মাদ্রাসার সরকার, এখানে সরকারি কোনো সুবিধা আছে না। আজকে হলেন মাদ্রাসার মালিক আপনারা,
মাদ্রাসা আছে তো আমাদের মান আছে, সম্মান আছে, ঈমান আছে। মাদ্রাসা আছে তো আমাদের শান বাকি আছে। এজন্য আপনার আল্লাহর হস্তে 100, 200, 500, 1000, 2000 যত দূর যাকে আল্লাহ শক্তি দিয়েছেন, ধান, গম, সরিষা, আপনারা চটচট করে মেহেরবানি করে 5 মিনিটে দিয়ে যান। মাশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় মুখিয়াজি আসিফ নানা, মাশাআল্লাহ। কত কি আছে? 10,000 আসছেন নাকি? মাশাআল্লাহ। আচ্ছা, সেদিনও আর ভাই যাইতে পারেনি একড়া জালসাতে, ফোন করে জানাল ছিলেন। মাশাআল্লাহ, 10,000 টাকা ওখানে দিয়েছিলেন। তো এটা তো নিজের মাদ্রাসারও নাকি? মাশাআল্লাহ। এই 6টা রুম ঢালাই করবেন, ছাদ করবেন, তাহলে তো মোটা টাকার দরকার আছে, ছড়ের দরকার আছে, গিট্টির দরকার আছে, সিমেন্ট মোটামুটি 6টা রুমে নাই তো 200 বড়া সিমেন্ট লাগবে। 500 বড়া সিমেন্ট লাগবে। মাশাআল্লাহ। দেখেন আমার নানাজান বলছেন যে 500 বড়া সিমেন্ট লাগবে, আর কম করে নাই তো 6টা রুমে কমসে কম 10-12 গাড়ি বালু লাগবে, আর 10 গাড়ি কমসে কম গিট্টি লাগবে। তো ভাই এক এক গাড়ি গিট্টি, এক এক কন্ট্রোল রড, এক এক সেফটি বালু করে আপনারা আইছেন তো 10টা লোক, বেশি আমরা চাহাবো না। 10টা লোক খাড়িয়ে যান, মৌলানা এক গাড়ি আমি বালুর দাম দিলাম। 10টা লোক খাড়িয়ে যান, মৌলানা 100 সেফটি করে গিট্টির দাম দিলাম। 10টা লোক খাড়িয়ে যান, মৌলানা 1 কুইন্টাল করে রড দিয়ে দিলাম। এবং বেশি আমি চাইনি, 100টা লোক দাঁড় হয়ে যান, 1 বড়া, 2 বড়া, 5 বড়া, 10 বড়া করে সিমেন্ট, যে মৌলানা সিমেন্ট দান করলাম। আল্লাহুস সামাদ। এই ছাদ যদি হয়ে যায়, ছেলেরা আমাদের সাথে পড়ালেখা করবে। আপনি মরে গেলে আপনার এই নেকিটা কবরে আল্লাহ অনলাইন পৌঁছে দিবেন। তো আমার নানা জান শ্রদ্ধেয় আমার মুখিয়াজি আসিফ আলম সাহেব 10,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। আর কিছু চাহাবো না কিনা? না, মানে সব জায়গাতে দিতে হয়েছে ওরাকে তো। হ্যাঁ, তো এখানে মানে একটু ঢালের ব্যাপার আছে। তো জায়গা সিমেন্ট গালায় দিয়ে দেন কিছু, যা পারেন 50 বড়া কমসে কম। এত 5,000 বাড়িয়ে দেবো, 15,000 হলো নাকি? মাশাআল্লাহ। আর 5,000 বাড়বে না? ঠিক। আচ্ছা চলেন, ঠিক আছে। নারে তাকবীর। মাশাআল্লাহ। 20,000 টাকার আমি একটা কলম চেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু রাস্তাতে একটুখানি কেটে গেল। খাইর ইনশাআল্লাহ পুরো হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আমার নানাজান শ্রদ্ধেয় আসিফ মুখিয়াজি সাহেব 15,000 টাকা দান করলেন মাদ্রাসাতে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার নানাজানের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, রোজে রোজগারে বরকত দাও, কামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, ইজ্জত সম্মানে রাখো। আল্লাহ, রোজে রোজগারে বরকত দাও, ছেলে মেয়েরা আল্লাহ ভালো রাখো। দুনিয়া থেকে যে আত্মীয় স্বজন চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এই ভাই 500 টাকা দিলেন নাকি? সালাম করবেন না? মাশাআল্লাহ। দেখেন ছেলে পেলে খুব মায়ের জিনিস হয় নাকি? মাশাআল্লাহ। যাক, এখানে একটা জিনিস আল্লাহর রহমতে আপনাকে দেখছি খুব ভালো আছে। এখন পর্যন্ত ছেলে হারার কিন্তু এলান আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ খুব ভালো আছে, গাড়ি আল্লাহ দিয়েছে। তো এই দেখেন আমার নানা জান, কি নাম? মোহাম্মদ ইলিয়াস 500 টাকা দিয়েছেন। সিমেন্ট গালা দিবেন না? 1 কোবরা দিয়ে দেন নানা, বিসমিল্লাহ করেন নানা। হ্যাঁ, ছাদ হবে তখন দিয়েন আপনি। নারে তাকবীর। লেখেন মাশাআল্লাহ। আজ কমসে কম জালসাতে ভাই 200 বড়া সিমেন্ট লাগাইতে হবে আপনাকে। তো আমার ভাই ইলিয়াস সাহেব 1 বড়া সিমেন্ট দান করলেন, প্রথম দান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 500 টাকা উপর থেকে 1 বড়া সিমেন্ট দান করলেন। আল্লাহ, নানার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ, তুমি কামাইতে বরকত দাও। যে আমার শ্রদ্ধেয় মাস্টার ইসমাইল সাহেব, চিনার লাগছে নাকি? আছে নাকি এখানে? কই নানা, একটু সালাম করবেন না? আমার শ্রদ্ধেয় মাস্টার ইসমাইল সাহেব নানাজি এখানে থাকলে একটু সালাম করে যান। তো ভাই আপনারা দেরি করিয়েন না।